মহান রব্বুল আলামিন এরশাদ ফরমাচ্ছেন রব্বানা গফির লানা। এটি মুনাজাত, একটি দোয়া। বলা হচ্ছে হে আমাদের প্রভু, ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন, আমাদের ভাইদেরকেও ক্ষমা করুন। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যারা দোয়া করা পায়, যারা ঈমান নিয়ে যেতে পেরেছে, তাদেরই দোয়া কাজে আসবে, ঠিক কিনা? আর ঈমান ছাড়া যারা গেছে, তাদের যদি এক কোটি মৌলভীও যদি ঘুরে খাওয়াই দেওয়া হয়, তাহলে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ এই শব্দের মাধ্যমে বোঝালেন, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের জন্য দোয়া করার জন্য বলে দেওয়া হচ্ছে, তাদেরকে আল্লাহ মাফ করে দিন, আমাদের এই ভাইদেরকেও মাফ করে দিন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো ধরনের গিল্লু, বক্রতা, হিংসা, বিদ্বেষ যেন না থাকে। আমিন। তাহলে কোনো মানুষের ব্যাপারে অন্য কোনো মানুষ হিংসা করা যাবে না। আল্লাহর নিষেধ, তার মারাত্মক গুনাহ, এটা আমলকে ধ্বংস করে দেয়, জীবনকে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ বলতেছেন, এই দোয়া আমার কাছে করো যেন তোমার ভাইয়ের মধ্যে তুমি হিংসা থেকে বাঁচতে পারো। চিৎকার মেরে বলুন আমিন। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রভু, নিশ্চয়ই তুমি অত্যন্ত দয়ালু এবং অসীম করুণাময়। তাহলে এই আয়াত শরীফ মূলত একটি মুনাজাত, একটি দোয়া। দোয়ার মাধ্যমে একটি অঙ্গীকার, দোয়ার মাধ্যমে একটা কি প্রকাশ করা হচ্ছে? অঙ্গীকার, ওয়াদা, কমিটমেন্ট আল্লাহর সাথে। তো বেশি বেশি দোয়া করার মাসের নাম হলো, একটা মাসের নাম কি? শাবান মাস। এই মাসে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি নামাজ পড়া, বেশি দান সদকা করা, বেশি কোরআন খতম করা, বেশি নবী করে দুরূদ শরীফ পড়া, এবং বেশি করে নফল রোজা রাখা। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি খেয়াল করেছি, যেহেতু ইবাদত শুরু হয়ে যাবে এই মাস থেকে, আমাদের ইবাদত নিয়ে কিছু কথা সংক্ষেপে বলার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মূলত আমাদেরকে এবং জিনদেরকে, মানুষ এবং জিনদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ঠিক কিনা? ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি জিন এবং ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যটা কি বলো? আল্লাহর ইবাদত করা। আর অন্যান্য জিনিস কেন সৃষ্টি করেছেন? ওয়াজআলা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য যত জিনিস তোমরা দেখতে পাও সব কিছু তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য, আর যাবতীয় সব সৃষ্টি করেছেন আমাদের জন্য। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তখন আমরা খুশি নেই? আমাদের কত সমস্যা, কত চিন্তা, কোন দিকে কে কি করে ফেলতেছে, ক্ষতি করতেছে, কত সমস্যা, আমাদের টেনশন। এই টেনশন হয়ে যাবে যদি ইবাদতের মন দেওয়া হয়। অন্য সব জায়গায় থেকে মন ঘুরে শাবান মাস এসেছে, আপনাদেরকে ডাকতেছে যে আল্লাহর ইবাদতের দিকে মন দাও, অন্য সব মন ঘুরে ফেলো, আল্লাহর দিকে মনোনিবেশ করো, তখনই তোমার মনে আল্লাহ শান্তি ঢেলে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের কিছু রূপরেখা এবং ইবাদত আল্লাহ বললাম যে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যটা জানলাম। দ্বিতীয় নম্বরে জানবো আমাদেরকে পরিচালনার জন্য যে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কমিউনিটির জন্য আমি আল্লাহর রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক রাসূলই বলেছে আমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে শয়তানকে পরিহার করো। সুবহানাল্লাহ। তাহলে
প্রত্যেক নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য একটা, সেটা হলো সবাইকে আল্লাহর ইবাদতমুখী করা, আল্লাহর ইবাদতমুখী করা এবং তাগুত থেকে ফিরিয়ে রাখা। তাগুত হচ্ছে এমন একটা শক্তি, এমন একটা অশুভ শক্তি, যেই শয়তানি শক্তি মানুষকে বিভ্রান্ত করে আল্লাহর পথ থেকে সরায় দেয়। যেটা বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং নবী পাঠিয়েছেন যাতে আমরা ইবাদত করি সেই জন্য। এখন আসুন ইবাদত করতে হবে কিভাবে? এমন ভাবে ইবাদত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহি আহাদা। আল্লাহর সাথে ইবাদত, আল্লাহর ইবাদত করো কিন্তু আল্লাহর সাথে কাউকে কি করো না, শরীক করো না, শিরক করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না। তাহলে আল্লাহর ইবাদতের ব্যাপারে এটাই সতর্ক। তাহলে এখন আসুন আল্লাহর ইবাদত আসলে কি জিনিস, ইবাদত মানে কি, সংজ্ঞা কি, পরিচিতি কি, আজকে এটা জানবো। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো উপাসনা করা, আরাধনা করা, প্রার্থনা করা, আনুগত্য করা, হ্যাঁ, মাথা নত করা, আনুগত্য করা, মেনে নেওয়া, হুকুম মানা, এটা হচ্ছে ইবাদতের কি শাব্দিক অর্থ। এখন আসেন পারিভাষিক অর্থে। পারিভাষিক অর্থে ইবাদত হচ্ছে এমন কিছু কাজগুলোকে ইবাদত বলা হয় যেই কাজের মাধ্যমে, যেই বৈধ কাজগুলোর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন। কি হন? আল্লাহ সন্তুষ্ট হন। সেই কাজগুলো দুই ভাগে বিভক্ত। ইবাদত কয় ভাগে? প্রধানত সাধারণত ইবাদতকে দুই ভাগে ভাগ করেছে কিতাবের মধ্যে। সমস্ত কিতাবে, ফিকার কিতাবে ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে আল ইবাদতু বিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত। এটা হচ্ছে আল ইবাদতু বিল খালক, মানে সৃষ্টি জগতের সাথে, সৃষ্টি জগতের খেদমত করে যে ইবাদত করা, সৃষ্টি খেদমত করে, এটা ইবাদত। তাহলে বলা যায় আরেক ভাষায় এটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আরেক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। ঠিক না? তাহলে আল্লাহর হক আদায় করলে যেমন ইবাদত হবে, বান্দার হক আদায় করলেও তেমন কি হবে? বলেন চলুন, ইবাদত হবে। আপনি মা বাবার খেদমত করেছেন, বলেন তো গুনাহ না সওয়াব? তাহলে সওয়াব হলে ইবাদত হয়েছে কিনা? আপনি লেনদেনে কম দেন নাই, সঠিক মাপে দিয়েছেন এবং মানুষকে ঠকান নাই, উদারজাত করেন নাই, খাদ্যে ভেজাল দেন নাই, তাহলে আপনি ইবাদত করেছেন। তাহলে ইবাদতের সওয়াব আছে না নাই? এরপরে তাহলে এখন বলুন, তাহলে ইবাদত কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ। নামাজ যেটা পড়ি কার হক? আপনারা জবাব দেন না কেন? কার হক? আল্লাহর হক। আর রোজা আসতেছে সামনে, রোজাটা কার হক? আল্লাহর হক। তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব আল্লাহর হক। এগুলো আদায় করা। আর এই যে নফল নামাজ পড়তেছেন, তাসবিহ করতেছেন, জিকির করতেছেন, দুরূদ শরীফ করতেছেন, এগুলো যেহেতু নিজের কোনো অর্থনৈতিক কাজ উপকার দেয় না, নিজের সাধারণত চাক্ষুষভাবে একেবারে সরাসরি কোনো ব্যক্তিগত বা অর্থনৈতিক বা আর্থিক উপকার দেখতেছেন না, সরাসরি দেখতেছেন না, তাহলে এগুলো সবগুলো আল্লাহর ইবাদত। ঠিক না? আর কিছু জিনিস আছে যেগুলোতে মানুষের উপকার হয়। মানুষের কি হয়? আপনার আত্মীয়ের উপকার হয়, আপনার মা বাবার খেদমত হয়, আপনার প্রতিবেশীর হক আদায় হয়, আপনার পথহারা, দিশেহারা, অনাথ এতিমদের হক আদায় হয়, তারা খুশি হয়, তারা অধিকার ফিরে পায়, তাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার তারা খুঁজে পায়। এই সমস্ত কাজগুলোকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক। সুবহানাল্লাহ। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে করবে না। বান্দার হক আবার দুই প্রকার। একটা হচ্ছে হকুল মাল, মালি হক, অর্থনৈতিক টাকা পয়সার লেনদেন, টাকা জমির লেনদেন, কোনো ধরনের সম্পদের লেনদেন জড়িত যে সমস্যা, সেটা যদি সঠিকভাবে আদায় না হয়, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে বান্দার ইজ্জতের উপর হামলা। মুমিন বান্দার ইজ্জতকে যদি কেউ কি করে নষ্ট করে, যে পর্যন্ত সে মাফ না করবে সে পর্যন্ত আল্লাহ মাফ করবে। তাইলে মানুষের
মানুষের হকের প্রতি নজর দিতে হবে। কোনো মানুষকে সাধারণ তুচ্ছ ছোট জ্ঞান করা যাবে না যে তার পয়সা কম, জায়গা কম, স্বাস্থ্য কম, এরকম কিছু বাড়ি নাই তাহলে ওর কোনো সম্মান নাই, এমন কিন্তু হয়। আল্লাহ বলতেছেন ইজ্জতের মালিক তিন শ্রেণী। ইজ্জতের মালিক কয় শ্রেণী? ফালিল ইজ্জাতু লিল্লাহি ওয়ার রাসূলি ওয়াল মুমিনিন। আল্লাহ কোরআনে বলতেছেন ইজ্জত বরাদ্দ আছে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য এবং তাদের প্রতি যারা ঈমান এনেছে ঈমানদারদের জন্য ইজ্জত বরাদ্দ। সুবহানাল্লাহ। আরে শুধু যদি বলে আমি করি সব ইজ্জত আমাকে করবেন, তাহলে এটা চরম কথা, মিথ্যা কথা, বানোয়া। সমস্ত মুমিনের ইজ্জতের মালিক তাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, রাসূল ইজ্জত দিয়েছেন। সুতরাং তাদের কোনো ইজ্জত কি করা যাবে না, নষ্ট করা। হাদিস শরীফের মধ্যে এসেছে তোমার ভাইয়ের রক্ত, তোমার ভাইয়ের মাল, তোমার ভাইয়ের ইজ্জত, এই তিনটা জিনিস তোমার ভাইয়ের, এটা তোমার কাছে আমানত। সুতরাং এটার মধ্যে কোনো একটা যদি খেয়ানত করো কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। যিনি বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি ইবাদত সম্পর্কে বলছিলাম, প্রথমেই ইবাদত হকুল ইবাদত একটু বলে দিলাম, এখন বলবো হকুল্লাহ, আল্লাহর হক। কারণ শাবান মাস বেশি করে ইবাদতের মাস, হকুল্লাহর মাস, আল্লাহর ইবাদতের মাস। এই মাসে রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, আল্লাহর আউলিয়া কেরাম কি করেছেন, এগুলো আমরা জেনে এগুলো নিজের জীবনে আমল করতে হবে। তাহলে আমরা যদি আউলিয়া কেরামের জীবনী তালাশ করি, সাহাবায়ে কেরামের জীবনী করি, রাসূলের বাণী যদি শুনি, তাহলে আমরা জানবো যে এই মাস আসলে বলে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, বেশি করে নফল নামাজ পড়তেন, বেশি তাসবিহ করতেন, সাহাবায়ে কেরাম বেশি করে রসুল পাঠ করতেন, রোজা রাখতেন, দান খয়রাত করতেন। এমনকি শাবান মাস থেকেই তারা যাকাতের মালগুলো নিজের মাল থেকে আলাদা করে হিসাবটা নির্ধারণ করে রাখতেন, নিজের মালের কত টাকা যাকাত আসলো, এই যাকাত কাকে কাকে দেওয়া উচিত সেইভাবে নির্ধারণ করে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত যাকাতের টাকা পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। সারা দুনিয়া সম্মানিত মুসল্লি কেরাম, তো এই মাস ইবাদতের মাস। ইবাদত হলো যেটা আলোচনা করতেছি, এটা হচ্ছে আল্লাহর ইবাদতের বিষয়ে আলোচনা করতেছি। যে আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ সম্পর্কে হাদিস শরীফে এসেছে as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। দ্বীনের কি খুঁটি? এই যে মসজিদের যে খুঁটি আছে, পিলার আছে, স্তম্ভ আছে, এই স্তম্ভগুলো কেন দেওয়া হয়েছে? যাতে মসজিদের ছাদটা শক্তভাবে ধারণ করতে পারে, কোনো ধরনের ঝুঁকির সৃষ্টি না হয়। আর যদি এগুলো ভেঙে দেওয়া হয় তাহলে মসজিদ ধসে পড়ার কি আছে, সম্ভাবনা আছে। একইভাবে ঘরের, আপনার নিজের ঘরের যে খুঁটিগুলো, চতুর্পাশের খুঁটি, মাঝখানের খুঁটিগুলো কেন দেওয়া হয়? যাতে করে ছাদটা শক্ত করে ধরে রাখতে পারে, না পরে বিপদ না ঘটে। একইভাবে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই নামাজ যে করবে না, তার খুঁটি থাকবে, খুঁটি ঠিক থাকবে না, তার দ্বীন থাকবে না, তার ভিতরে ইসলাম থাকবে না, ঠিক কিনা? এই জন্য ইসলাম মানি বললে মুখের দামে বললে হবে না, ইসলাম মানতে হবে নামাজের মাধ্যমে। যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নাকি শুধু জুমার দিন? বলেন না। জুমা সম্পর্কে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, ওই সূরার মধ্যে বলেছেন যে فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সূরা জুমা আয়াত 10, ওই 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, তোমরা প্রতিদিন তোমাদের নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ো, কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ো, জান্নার অফিসে চলে যাও, জান্নার ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাও, খেত কামারের মধ্যে চলে যাও, জান্নার কাজে লেগে যাও, আর আল্লাহর রিজিকের তালাশ করো। রব্বুল আলামিন তোমাদের রিজিকের ভিতরে বরকত ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন তুমি যে রিজিকের তল্লাশিতে যাবা, আগে কাকে মাথায় যাবে? আল্লাহকে মাথায় যাবে। আগে আল্লাহকে সিজদা দিয়ে যাবে, আগে নামাজ আদায় করে যাবে। ফজরের নামাজ পড়ে যে ব্যক্তি কোনো রিজিকের সন্ধানে যায়, নিজের কর্মস্থলে যায়,
যায়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যায়, ইনশাআল্লাহ অবশ্যই সেই ব্যক্তি সেই দিনের ব্যবসায়, সেই দিনের চাকরিতে, সেই দিনের কর্মস্থলে অবশ্যই সফল হবে, অবশ্যই সম্মানিত হবে। সুবহানাল্লাহ। সালাতুল্লাহ সম্মানিত যে হবে, সফল হবে, এটা কোথায় পাইছেন? আমাদের যদি প্রশ্ন করেন এটা কোথায় পাইলেন যে সফল হবে, এটা তো মুয়াজ্জিন সাহেব আমাদেরকে প্রতিদিন বলে। মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাত, সবাই নামাজের দিকে আসো। তাহলে যদি প্রশ্ন করা হয় মুয়াজ্জিন এটা করে ডাকতেছো, সিদ্ধার সব মাইকে লাগাই দিছো, আমাদেরকে তোমাদের ইচ্ছার নামাজ পড়তেছো, আসতে বলতেছো, নামাজ পড়লে কি হবে? তখন মুয়াজ্জিন সাহেব এরপরের বাক্যের মধ্যে বলে দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে পরে তোমাদের কল্যাণ নিহিত হবে, কল্যাণ অর্জন হবে, তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে যাবতীয় কি বলেন সফলতা, সাকসেস, সকল ধরনের কামিয়াবি আল্লাহ নামাজে দান করেছেন। সেই নামাজ যদি আপনি শাবান মাস থেকে শুরু না করেন তাহলে রমজান মাসে পড়া যাবে? হ্যাঁ, আগে থেকেই স্টার্ট নিতে হবে, আগে থেকে প্র্যাকটিস করতে হবে, রিহার্সাল করতে হবে। পরীক্ষার আসলে পরে কালকে পরীক্ষা আজকে রাত্রে পড়লে ফাতিহা পাস করে পাস করার সম্ভাবনা কম, বেশি না কম? অবশ্যই কম। এই জন্য আগের থেকে আল্লাহ রাসূল যেভাবে শিখাইয়েছেন, সাহাবাদেরকে যেভাবে ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, সেইভাবে আমাদেরকে ইবাদতের প্রশিক্ষণের মাস শাবান মাস থেকে আল্লাহর ইবাদতে মগ্ন হতে হবে। যাবতীয় কথা বন্ধ করে দিতে হবে, কারণ মুখ থেকে জবান দিয়ে যত গুনাহ হয়, সমস্ত গুনাহ, বেশিরভাগ গুনাহ কি দিয়ে হয়? মুখ দিয়ে হয়। মুখ দিয়ে কি গুনাহ হয়? যদি কষ্ট করে মুখ দিয়ে তো মানুষ চুরিও করে, তাহলে মুখ দিয়ে চুরিও করলো না, মানুষকেও কোনো করতে পারে না, মুখ দিয়ে মানুষকে মারতেও পারলো না, তাহলে মুখ দিয়ে গুনাহটা কি হয়? মুখ দিয়ে সবচেয়ে জঘন্য গুনাহ হয় শিরকের গুনাহ মুখ দিয়ে হয়। তারপরে আপনার মানুষকে মনের ভিতরে আঘাত দেওয়ার যে গুনাহ, সেটাও কিন্তু মুখ দিয়ে হয়। তলোয়ার দিয়ে মনের ভিতরে আঘাত দিতে পারে না, তলোয়ার দিয়ে আঘাত দিতে পারে শরীরে, শরীরের ক্ষত শুকায় যায়, কিন্তু মনের ভিতরের ক্ষত কোনোদিন শুকায় না। এই জন্য জবানের হেফাজত করতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, ইমাম গাজ্জালী এটা ইসলামী দার্শনিক, তিনি একজন ইসলামী দার্শনিক ছিলেন। তিনি জবানের হেফাজত নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি জবানের বহু গুনাহ একাধারে বর্ণনা করেছেন, যেগুলো কবিরা গুনাহ। এগুলো হচ্ছে মিথ্যা বলা, হ্যাঁ, মানুষকে অপবাদ দেওয়া, মানুষকে গালিগালাজ করা, কষ্ট দেওয়া, মা বাবার বলে আঘাত দেওয়া, এইভাবে করে হাজারো গুনাহ হয় মুখ দিয়ে। এই জন্য রাসূল বলেছেন যে ব্যক্তি মাইয়ুদিমুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে, আমি রাসূলকে দুইটা জিনিস আমানত রাখার স্বীকৃতি দিবে, দুইটা জিনিস হেফাজত করার অঙ্গীকার দিবে, আমি রাসূল তাকে জান্নাতের অঙ্গীকার দান করব। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস কি? মা বাইনা লিহিয়াইহি, কথার সৌন্দর্য দেখেন, কথার বালাগত এবং ফাসাহাত দেখেন, কথার ডাইরেকশন নাই, ইনডাইরেক্টের মধ্যে সঠিকভাবে সুন্দর শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়া, উপস্থাপন করা রাসূল থেকে বিশ্ববাসী শিখতে পেরেছে। রাসূল বলেছেন মানুষের দুই সোয়ালের মধ্যবর্তী জায়গা, তার মানে জিহ্বা, যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করবে, আর দুই কানের মধ্যবর্তী জায়গা সরাসরি বলেন নাই, এটার নাম হলো লজ্জাস্থান। তার মানে মানুষের যত গুনাহ হয় একটা জিহ্বা দিয়ে হয়, আর একটা লজ্জাস্থান দিয়ে হয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সংক্ষিপ্ত একটা হাদিসে, সংক্ষিপ্ত পরিসরে সুন্দর শব্দ দিয়ে আমাদেরকে এমন একটা নসিহত দিলেন, এমন একটা ওয়াজ করে দিলেন, যে ওয়াজটাই মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সম্মানিত মুসলিমেরা, এখন আমি বলবো আজকে শাবান মাস, এই যে ইবাদতের ভূমিকা স্বরূপ এই কথাগুলো বললাম, শাবান মাসে আমাদের করণীয় কি, আজকের হাদিসে যেটুকু এসেছে সেটুকু আপনাদেরকে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته نقوا بدانكم بصوم شعبان في صيام رمضان। যে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস কানা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে তোমরা, তিনি একবার খুতবাতে বলছিলেন, খুতবা মানে জুমার খুতবাতে আল্লাহ রাসূল একবার শাবান সম্পর্কে বলতে গিয়ে বললেন যে তোমরা তোমাদের শরীরকে পবিত্র করে নাও, শরীরকে পবিত্র করে নাও কিসের মাধ্যমে? বিসিয়ামে শাবান, শাবানের রোজার মাধ্যমে। বিসিয়ামে রমজান, রমজানের রোজার প্রস্তুতি হিসেবে, রমজানের রোজা কি হিসেবে? প্রস্তুতি হিসেবে শাবানের রোজা দিয়ে তোমাদের শরীরকে কি করে নাও? পবিত্র করে। তাহলে এখানে ইঙ্গিত দিয়ে দিলেন রাসূল যে তোমরা যদি রোজা রাখো তাহলে রোজার মাধ্যমে শুধু রোজাই হয় না, রোজার মাধ্যমে শরীর পবিত্র হয়। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে কি হয়? আজকাল চিকিৎসা বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন, যারা রোজা রাখে দীর্ঘ 12-14 ঘন্টা উপবাস থাকে তাদের ভিতর থেকে বিষাক্ত টক্সিন বের হয়ে যায় এবং ওই ব্যক্তি অস্তে আস্তে সুস্থ হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে যে ব্যক্তি এই মাসে 3টা রোজা পালন করবে ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। ওয়াফি উখরা অন্য হাদিসে এসেছে সালাসা মাররাত ইনদা ইফতারিহি ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকিহি। যে ব্যক্তি এই মাসে রোজা রাখতে গিয়ে 3টি রোজা রাখবে এবং 3টি রোজার ইফতারের মুহূর্তে এসে প্রত্যেক ইফতারের মধ্যে আল্লাহ রাসূলের উপরে 3বার করে দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তার পাশাপাশি ওই ব্যক্তির রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকে বরকত পারবে কিনা শাবান মাসে রোজা রাখলে? তাহলে আমরা রোজা রাখবো, এটা যেমন আমরা শুনলাম, মহিলাদেরকে শোনানোর দায়িত্ব আমার নাকি? আপনাদের দায়িত্ব। সবার মা বোনদেরকে এটা বলবেন যে হুজুর বলেছে 3টা রোজা রাখা। এটা কখন রাখবো প্রশ্ন আসবে এরপরে প্রশ্ন করবে যে কখন রাখবে। এই কখনের উত্তর হলো 2টা। একটা হচ্ছে সাধারণত কিছু কিছু কিতাবে এসেছে সাধারণত এই পুরা মাসে 3টা রাখলেই চলে, এটা হচ্ছে সাধারণ উত্তর। আর বিশেষ যেটা প্রশ্নের উত্তর সেটা হলো শাবানের 14 তারিখ, যেটা 14ই শাবান, যেটাকে শবে বরাত বলা হয়, সেটাকে লক্ষ্য করে আগে পরে এবং সেদিকে শবে বরাতের রোজা সহ মোট 3টা রোজা যে ব্যক্তি পালন করবে ওই ব্যক্তিকে এই বরকতগুলো দান করা হবে। জয় বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া এরপরে এসেছে আরেকটা হাদিস, আরেকটা ফজিলত, যে ব্যক্তি এই 3টা রোজা রাখবেন শাবানে 3টি রোজা যারা পালন করবেন, রাসূল বলতেছেন তাদেরকে কিয়ামতের ময়দানে তোলা হবে, সাধারণভাবে নয়, তাদেরকে জান্নাতের উটনির উপরে সওয়ার করিয়ে, জান্নাতের উটনির উপরে আরোহণ করিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে তোলা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যেই মানুষটাকে জান্নাতের কিয়ামতের ময়দানে তোলার সময় এরকম সম্মান দেওয়া হয়, সেই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিবে? বলেন না, কি বলেন? কি বলে? এই মানুষটাকে কখনো আল্লাহ জাহান্নাম দিবে না, বরং যেমন সম্মান দিয়ে শোনানো হয়েছে তেমন সম্মান দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসে থেকে রোজা পালন শুরু করব এবং এই মাস থেকে বেশি বেশি নামাজ পড়বো। আমি আপনাদেরকে বাড়তি একটা পরামর্শ এটা দিব যে